الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم সংগ্রামী সাথী বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সাত করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা না করে। সংগ্রামী ভাই বোনেরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, কেন চায়, আজকে আমাদেরকে জানতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে আদর করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি খাব্বাব ইবনে আরাদকে বললেন, ও খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন গভীর রজনীতে সানা থেকে হাজরামত পর্যন্ত একজন ষোড়শী যুবতী রমণী হেঁটে যাবে, তার মনে আল্লাহর ভয় ছাড়ার কোনো ভয় থাকতে পারে না। বরং সেই দিন আমি আপনাকে দিই যেদিন একজন সম্পদশালী ব্যক্তি তার সম্পদের হক আদায় করবার জন্য সানা থেকে হাজরামত পর্যন্ত হেঁটে যাবে, একজন দরিদ্র ব্যক্তিকে ফেতরা এবং জাকাতের টাকা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আর বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশকে আল্লাহর নবী এবং ইসলামী আহ্বানের সোনালী শব্দ বাস্তবায়ন করতে চায়। আমাদের আমির জামাত ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী 11 কোটি মানুষের কাছে দাবি স্থাপন করেছেন, একটিবারের জন্য আপনারা জামাত ইসলামীকে জনগণের ম্যান্ডেট দিয়ে আপনারা জাতীয় সংসদে আমাদেরকে পাঠান। একটি বছরের ব্যবধানে যদি আমরা মানুষের অধিকারকে মানুষের কাছে ফিরিয়ে দিতে না পারি, এরপরে আমরা আপনাদের কাছে আর কখনো ভোটের ভিক্ষা করবো না, ভোট চাইবো না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, কিছুক্ষণের মধ্যেই আমাদের সংগ্রামী আমির জামাত আগমন করবেন, আমরা তার মুখ নিশ্চিত বক্তব্য শ্রবণ করব। আমাদেরকে অনুরোধ করব, আপনারা বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা না করে আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে আপনারা অবিরাতে অপেক্ষা করবেন, আর আমাদের আমির জামাতের বক্তব্য আপনারা শ্রবণ করবেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন আর আল্লাহ নবীর সুন্নাহ কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চায়। সংগ্রামী ভাইরা আমার, আমাদেরকে জুডিশিয়াল আমাদেরকে আমাদেরকে হত্যা করে বাংলাদেশকে ইসলামী আন্দোলন মুক্ত করবার ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র বানাতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেন নাই। কেন দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল تؤتي الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। তিনি সেই মহান রাজাধিরাজ, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় আসন গ্রহণ করান, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন। বলেছিল, বাংলাদেশের মস্তক থেকে আমি কোনদিন বিদায় গ্রহণ করবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা চূড়ান্ত ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে তাকে পাঠিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের শান্তির নেতৃবৃন্দকে হত্যা করে এই দেশে আপনার নেতৃত্বে ওই আগুনে বাংলাদেশ থেকে অনুরোধ করব, এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়বার জন্য এদেশের 12 কোটি মানুষকে সামনে করে নিয়ে আমরা আগামী স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এখন সকল পুরস্কারকে জাতীয় বিদায় করে দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে সঙ্গে করে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে
জামাত ইসলামের প্যানেলকে ভোটে বিপ্লবের মাধ্যমে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ভেঙে পড়ো না, কুরবান হয়ে না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো, ঠিক না? ঠিক। আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেছিলাম, আমরা ফজর করেছিলাম আল্লাহর উপরে, আমাদের আল্লাহ আমাদেরকে সবরের ফল আমাদের হাতে হাতে দিয়ে দিয়েছেন, ঠিক না? ঠিক। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আমি আপনাদের সকলের সামনে পরিশেষে উদার আহ্বান জানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করে বলছে, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলতে চাই, যে আমল যদি তোমরা অর্জন করতে পারো, অবশ্যই রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে